তো ইন্ডিয়ান স্পোর্টসের সবাইকে স্বাগত। আবারও কিছু ইন্ডিয়ান ফুটবলের ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় কিন্তু রেগুলার আপডেটস থাকতে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কিন্তু মোহনবাগানের আপডেট নিয়ে থাকছে তো স্কেচার্স। তো স্কেচার্সের নাম তোমরা সবাই শুনেছো, যেটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল কিট স্পন্সর। তো তেমনই কিন্তু মোহনবাগানের কিট স্পন্সর করতে চলেছে এই স্কেচার্স। মানে আমরা দেখে এসেছি নিভিয়া কিন্তু এতদিন স্পন্সর করে এসেছিল, বাট আপনাদের কিন্তু নিভিয়া স্পন্সর করবে না। তো সুতরাং আমেরিকান কোম্পানি স্কেচার্স তারা কিন্তু স্পন্সর করতে চলেছে মোহনবাগানের কিট। আর অন্যদিকে যা শোনা যাচ্ছে, মোহনবাগান সুপার জায়ান্ট নাকি আপুইয়াকে সাইন করে দিয়েছে। এইটা কিন্তু আপাতত আমি জানি না, বাট বিভিন্ন জায়গা থেকে কিন্তু রিউমার বেরিয়েছে যে আপুইয়ার অলরেডি নাকি সাইন হয়ে গেছে বা ডিল ডান হয়ে গেছে। আপাতত কিন্তু অফিসিয়ালি তেমনভাবে জানা যায়নি। তো এতটুকু জানা গিয়েছিল যে মোহনবাগান তার উপরে ইন্টারেস্ট দেখিয়েছিল। মোহনবাগান কেন, মোহনবাগান ছাড়া ইস্ট বেঙ্গল ইন্টারেস্ট দেখিয়েছিল। তো মোহনবাগান বা ইস্ট বেঙ্গল তারা কিন্তু আপাতত কোনো ফর্মাল অফার পাঠায়নি। তো যতক্ষণ না ফর্মাল অফার পাঠাচ্ছে তত কিন্তু ওই প্লেয়ারটা আপাতত কনফার্ম নয়। তো আমরা যে দেখেছি যে মোহনবাগান কিন্তু হিউজ ট্রান্সফার ফি দিয়েও কিন্তু কিছু প্লেয়ারকে এনে হচ্ছে। তো এখন দেখার বিষয় হলো, যদি প্লেয়ারটা মানে আপুইয়ার যে কন্ট্রাক্ট 2026 সাল পর্যন্ত রয়েছে, তো এখানে তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও যে মোহনবাগান কি পারবে একটা হিউজ ট্রান্সফার ফি দিয়ে আপুইয়াকে সাইন করতে। তো আমরা কিন্তু অনেকেই এই প্লেয়ারটার নাম শুনেছি। তো তার নাম কিন্তু কমরন টার্নাসফ। এই প্লেয়ারটা কিন্তু একসময় মোহনবাগানের দুর্দান্ত কিন্তু পারফরমেন্স করে গেছিল 2019-20 সিজন, যখন কিন্তু মোহনবাগান আই লিগ খেলছিল। মোহনবাগান ছাড়ার পরে কিন্তু এই প্লেয়ারটা ট্রাও এফসি থেকে, রাজস্থান ইউনাইটেড থেকে শুরু করে চার্চিল ব্রাদার্স পর্যন্ত খেলছেন। তো লাস্ট তিনি খেলছেন কিন্তু গোকুলাম কেরালা হয়ে। তো আপাতত কিন্তু এই প্লেয়ারটার কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু যা শোনা যাচ্ছে, চেন্নাইয়ান এফসি নাকি তাদের উপরে ইন্টারেস্ট দেখিয়েছে। আর তার বয়স কিন্তু মাত্র 28 বছর, আর তিনি কিন্তু একজন সেকেন্ড স্ট্রাইকার। তো সেকেন্ড স্ট্রাইকার ছাড়া তিনি কিন্তু লেফট উইং, রাইট উইংও খেলতে পারে। তার মার্কেট ভ্যালু কিন্তু 3.6 কারণ। তো দেখা যাক চেন্নাইয়ান এফসি প্লেয়ারটাকে সাইন করায় কিনা। তো এবার একটু চলে আসি কেরালা ব্লাস্টার্সের আপডেট নিয়ে। তো তারা কিন্তু দুখানা প্লেয়ারকে কিন্তু অলরেডি সাইন করেছে। তো প্রথম জন হলো কিন্তু নোয়া ফার্নান্ডেস। তো তিনি কিন্তু একজন 25 বছর বয়সী গোলকিপার, আর তার মার্কেট ভ্যালু কিন্তু 60 লাখ টাকা। তিনি কিন্তু খেলেন আইজল এফসির হয়ে। আর এই প্লেয়ারটা কিন্তু সালগাকর আন্ডার 18 একাডেমি থেকে উঠেছেন। তো সালগাকর ছাড়া কিন্তু চার্চিল ব্রাদার্সেও খেলেছেন। আর তার কন্ট্রাক্ট কিন্তু আইজলের সাথে এই 2024-এর মে মাসে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো যা শোনা যাচ্ছে, এই প্লেয়ারটা নাকি 3 ইয়ার্স কন্ট্রাক্ট অলরেডি কিন্তু ডিল ডান করে ফেলেছে কেরালা ব্লাস্টার্স। আর অন্যদিকে নাওচা সিং, মার্কেট ভ্যালু কিন্তু 1.8 করোড়। তো এই প্লেয়ারটা কিন্তু লোন ডিলে এসেছিল মুম্বাই সিটি থেকে। তো সুতরাং কিন্তু এখন এখানে কেরালা ব্লাস্টার্স চাইছে এই প্লেয়ারটাকে কিন্তু লোন ডিল ছেড়ে পার্মানেন্ট সাইন করে নিতে। আর অন্যদিকে মুম্বাই সিটি কিন্তু একটা দুর্দান্ত সাইনিং করে নিয়েছে জামশেদপুর এফসি থেকে। তো এইটা কিন্তু একজন গোলকিপার, তার নাম কিন্তু টিপি রেডেশ। তো রোহিত কুমার, তো যিনি কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়া কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার খেলতে পারে না। তার মার্কেট ভ্যালু কিন্তু 1.2 করোড়। তো তিনি কিন্তু এতদিন খেলতো ব্যাঙ্গালোর এফসিতে। তো যা শোনা যাচ্ছে, ওডিশা এফসি কিন্তু এই প্লেয়ারটার সাথে ডিল ডান করে ফেলেছে। তো কিন্তু রোহিত কুমারের সাথে ব্যাঙ্গালোর এফসি 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট ছিল। সেখানে কিন্তু কন্ট্রাক্ট আপাতত টার্মিনেট করে কিন্তু তিনি ওডিশা এফসিতে সাইন করে ফেলেছে। তো আজকে কিন্তু ভিডিওটা এতটাই। টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।